আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন নদীর ওপার থেকে এপারে একটি নৌকা, হাতে দড়ি বাঁধা নৌকা দিয়ে পারাপার করছে মানুষ। এখানে কোনো ব্রিজ নেই, এখানে এই নৌকাই এপার ওপার যোগাযোগের মাধ্যম। নৌকা দিয়েই পারাপার হয় নদীটা। এটা বলা যায় আর কি খিয়াঘাট। দেখুন কিভাবে পারাপার হয়, এপারের মানুষ ওপারে কিভাবে যায় আসে। গ্রাম বাংলার সুন্দর দৃশ্য। কিছু মানুষ ওপার থেকে এপার আসলো, আবার এখন এপার থেকে ওপার যাবে। নদীতে অনেক স্রোত। দেখুন কচুরিপানাগুলো কত দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। একটু জুম করি তাহলে দেখতে পারবেন। দেখুন ধরি পানির স্রোত সহ বোঝা যাচ্ছে কি দ্রুত বেগে পানি চলে যাচ্ছে। একটা মানুষ পারাপারের ঘাট। যে উনি একাই চলে যাচ্ছে। এখানে নৌকা রাখা আছে, যে যখন আসে সে তখন পারাপার হয়। দড়ির সঙ্গে নৌকাটি বাঁধা। দেখুন কিভাবে পারাপার হইতে হয়, অসাধারণ। নদীতে কি পরিমাণ স্রোত। নদীতে যদি পারাপারের ব্রিজ না থাকে তাহলে অনেক কষ্ট করে আসলে পারাপার করতে হয়। দেখুন তাও হাতে দড়ি বাঁধা, দড়ির মাধ্যমে এপাশ থেকে ওপারে নৌকা নিয়ে যেতে হয়। ওই পার থেকে যতক্ষণ নৌকাটা না আসবে ততক্ষণ এই ঘাটে এখানে বসে থাকবে নৌকা ব্যাক আসার জন্য। নৌকাটা ওই পাশে ঘাটে পৌঁছে গেছে। দেখুন পাশেও বসার মতো জায়গা আছে, সিঁড়ি করা, যেটা সিঁড়ি মানুষ এপার ওপার ঘাট দিয়ে যাতায়াত করে। যদি ঘাট দিয়ে যাতায়াত না করে তাহলেও বিকল্প রাস্তা আছে, কিন্তু এটা অনেক দূর দিয়ে ঘুরে আসতে হবে। মোটামুটি 5-6 কিলোর বেশি হবে। এত দূর ঘুরে আসা অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। সে কারণেই এই নদীতে নৌকা দিয়ে পারাপার হয় খুব সহজে, সময় কম লাগে। নৌকাটা
এই যে দুইটা ছোট বাচ্চা নৌকার উপর উঠে এখন ঘোরাঘুরি করছে। ওই পাশ থেকে যতক্ষণ বড় কেউ না আসবে ততক্ষণ এদিককার মানুষকে এই পাশে বসে থাকতে হবে। দেখুন কতগুলো লোক এখানে এখন বসে আছে। নৌকার জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নাই, কারণ নৌকা এখন ওপাশে। দেখুন দূরে একটা নৌকা দেখা যাচ্ছে। টাকিয়া পারাপার নদীর দুই পাশে অনেকগুলো নৌকা বাঁধা। দেখুন কি পরিমাণে পানিতে বর্তমানে স্রোত, মানে বর্ষার মৌসুম শেষ, পানিগুলো আবার চলে যাচ্ছে, তার জন্য নদীতে অনেক স্রোত পড়েছে। নৌকা ওপাশ থেকে আর এপাশে আসছে না, কারণ ওই পাশে আসার মতো বর্তমানে কেউ নেই। আর এইদিকে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। দেখুন নৌকার জন্য এই পাশে সবাই বসে আছে, কিন্তু আসার মতো আসলে ব্যবস্থা নেই। নিচ পর্যন্ত লোক নৌকায় যাতায়াতের জন্য দাঁড়িয়ে আছে। পাশে কতগুলো লোক, ওরা সবাই নৌকার জন্য অপেক্ষা করছে। এটাই সমস্যা, এক পাশে লোক দাঁড়িয়ে আছে আর অন্য পাশে আসার মতো কেউ নেই। দেখা যাচ্ছে দুইজন পারাপার করবে, আসছে এদিকে। নৌকাতে উঠলো দুইজন। কারণ এরাই ওই পাশ থেকে এই পাশে আসবে। তো দুইজন মহিলা এর জন্য ওরা বসে আছে, হয়তো বা কোনো পুরুষ মানুষ আসলে তারপরে ঠেলে নিয়ে আসবে। দেখুন
কত সময় আসলে অপেক্ষা করা লাগে। এই বাচ্চাগুলোই নৌকা ঠেলে নিয়ে আসবে। দেখুন দেখুন রশি টানা শুরু করছে, আর এই পাশ থেকে সবাই উদ্বিগ্ন হয়ে আছে নৌকা কখন আসবে, বলছে তাড়াতাড়ি নিয়ে আয়। তো ছোট বাচ্চা, তাই হয়তো আসতে পারছে না, তারা পার করার কোনো মাঝই নেই। এটাই হচ্ছে খেয়া পারাপারের যন্ত্রণা। কি দ্রুত পানিগুলো প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। বর্তমানে নদীতে প্রচুর পরিমাণে স্রোত বইছে। যে এখন একজন আসলো বড়, উনি নৌকাটা নিয়ে আসবে। মহিলাগুলো আসলে কেমন দেখেন, নিজেরা রোদ্রের মধ্যে বসে আছে, তারপরে নৌকা ঠেলে আসবে না।